আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই খুব ভালো আছেন। আমাদের গতকাল রাত্র থেকে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বাতাস আমাদের শহরে। বাসা থেকে মোট কথা বের হওয়াটা খুব কষ্টকর, ডিফিকাল্ট হয়ে গেছে। তো আগামী এক সপ্তাহ নাকি এরকমই থাকবে ওয়েদার। তো সকাল সকাল উঠেই আমি একটু রান্নার কাজটা সেরে ফেলতেছি, মাহিরাকে নিয়ে একটু বের হব। আসলে আমার অনেক কাজ আছে বাহিরে। আসলে বের হব করে আর বের হতে পারি না। এই টুকিটাকি কাজ করতে করতে আমার সময় যেন কিভাবে চলে যায়। তো মাহিরা ঘুম থেকে উঠছে, ওকে সকালে নাস্তা করানোর জন্য কি দিব, আসলে মূলত ওর নাস্তারই কিছুই নেই। সকালবেলা উঠে মানে ওকে কি খাওয়াবো এটা নিয়ে একটা পেরেশানি থাকি। যাই হোক, ওর জন্য একটা ডিম সিদ্ধ দিলাম। আর আমি রান্না করার জন্য রাতের বেলায় গরু মাংস নামিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে যে ম্যারিনেশন করে বসিয়ে দিয়েছি। তো এই যে দেখেন, অলরেডি আমার গলা বসে গেছে ঠান্ডার কারণে। তো মা মেয়ে মিলে বের হয়েছি যে গাছে পানি দিব। মাহিরার গাছগুলোতে ফুলের কলি বের হচ্ছে, এটাকে প্রতিদিন পানি দেয় মেয়েটা। আর আমার পুদিনা পাতার গাছটা নষ্ট হয়ে যায় যদি পানি না দিই। এসে দেখি ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি নামতেছে। আর দাঁড়ানোর মতো পরিস্থিতিতে ছিলাম না। দেখতেছিলেন যে কি পরিমাণ বাতাস। বলেন, একে তো শীতের দেশ, তার মধ্যে এরকম বাতাস যদি থাকে, একদম জানুয়ারি মাসের শীত যেন চলে আসছে। খুব খারাপ লাগতেছে ঠান্ডার মধ্যে। সত্যি কথা বলতে আজকের দিনটাও মানে অনেক ঠান্ডা, কি বলবো আর কি। তো এখানে অল্প একটু মাংস, এই জন্য প্রেসার কুকারে দিলাম না, ঢেকে ঢেকে ছোট একটা পাতিলি রান্না করতেছি। আর এখানে হচ্ছে ফ্রোজেন করা চিংড়ি মাছ নিয়ে আসছিল, তো সেটা দিয়ে লাল শাক রান্না করব। আর মাহিরা নাস্তার জন্য একটু বাদাম আর একটু ডিম দিয়েছি, কারণ অলরেডি 11:30 বেজে গেছে। তো ওকে আবার দুপুরবেলা ভাত খাওয়াবো। আর যেহেতু লাল শাক, ও ভাত খাবে, মোটামুটি মর্জি করবে না। আমার মেয়ের আবার শাক জাতীয় খাবার খুব পছন্দ, সেটা লাল শাক হোক, পুঁই শাক হোক, যে কোনো শাক দিবেন ও মোটামুটি পছন্দ করে ভাতটা খায়। আমার ইয়ে করতে হয় না, জোরাজুরি করতে হয় না। তো এখানে আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি গরুর মাংসের মধ্যে। আর সত্যি কথা বলতে আমার এই মাংসটা এত ফ্রেশ ছিল, যদিও ফ্রোজেন ছিল, বাট অনেক ভালো ছিল মাংসটা। হাড্ডিও কম ছিল, মানে মাংস রান্না করে তৃপ্তি পেয়েছি। অলরেডি আমি এখানে 2 কেজি মাংসের মধ্যে 1 কেজি আজকে বসালাম, আর 1 কেজি আমি ঈদের দিন রান্না করেছিলাম, সেটাও অনেক ভালো হয়েছে মাংস ছিল। এমনিতে সচরাচর মাংস কিনে খাই এখানে, কি বলবো, হয় হাড্ডি, না হয় গুদ্দা ফেপসা, মানে এরকম থাকে। মাংস চোখে দেখি না। তো ফ্রোজেন করা মাংস যেহেতু থাকে, সেহেতু আমরা বুঝতেও পারি না যে কোনটার মধ্যে মাংস আছে, কোনটার মধ্যে হাড় আছে। তো যাই হোক, আমি একটু চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, লাল শাকের মধ্যে দিব। তো আর এটাতে তো পানি দিয়ে অত বেশি কষানো হয় না, শাকের মধ্যে থেকে প্রচন্ড পানি বের হবে। এর মধ্যে যদি আমি পানি দিই তাহলে তো আমার দেখা যাচ্ছে পুরো দিন চলে যাবে। তো শাকটা দিয়ে তারপর কষিয়ে নিয়েছি। এই দেখেন আমার রান্না শেষও হয়ে গেছে। তো আসলে ভালো লাগতেছিল না রান্না বান্না করতে, এখন এতটা ভালো লাগে না। সবসময় সব জিনিস ভালো লাগে না আর কি। তারপর অনেক কষ্টের চিন্তা করলাম, রান্না তো করতে হবে, পেটে তো কিছু দিতে হবে। তো এই জন্য আর কি। আর মাহিরার পাপা গুড়া মাছটা একদিন খেলে মানে তার মনে করে যে অনেক খেয়ে ফেলছে, এরপরে ভালো কিছু রান্না করতে হবে। তো আমি এখানে আসলে যে গুঁড়ো জিরাটা কিনতে পাওয়া যায়, আমাদের ঘরেও আছে, বাট আমি ব্যবহার করি না। একটু গরু মাংস রান্না করলে, মুরগির মাংস রান্না করলে আমি একটু নিজেই ফাঁকি করে দেই, এটার স্মেলটা ভালো আসে। আর কিনা যে জিরাটা, ওইটা আমার কাছে মনে হয় যে তেমন একটা ভালো লাগে না। তো এই তো গরু মাংস রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার গরু মাংসের কালারটাও সুন্দর আসছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো খেয়েছি কালকে গরু মাংস। রান্না বান্না শেষ, এখন চুলা চাকি ধোয়ার পালা। সেটা আপনাদের সাথে শেয়ার নাই করলাম। প্রতিদিন রান্নার পরে এরকম করে চুলা রাখতে হয়। হয়তোবা 2-1 দিন আমার শরীর বেশি খারাপ থাকলে আমি করি না, তা না হলে প্রতিদিন কিন্তু এরকম করে রাখতে হয়। কিছু করার নাই, কারণ আমিও অপরিষ্কার রান্নাঘরে রান্না করতে পছন্দ করি না। আজকে রান্না করার পর যদি পরিষ্কার করে রাখি, গতকালকে আবার রান্না করার সময় পরিষ্কার পরিচ্ছন্ন চুলায় রান্না করবো আর কি। তো হয়তো গ্যাদারিং করে রাখি না, তার কারণ হচ্ছে যে বিদেশের বাড়ি, এমনিতেই বাঙালিদেরকে বাসা দিতে চায় না ইতালিয়ানরা নোংরার জন্য। আর বাঙালিরা বাসা অত মুছে না, ঝাড়ু দেয় না, মানে একটা রেকর্ড হয়ে গেছে। এক বাসাতে 2 জনের পরিবর্তে 5 জন 6 জন থাকে, 15 জন থাকে। আপনারা যারা ইতালিতে থাকেন তারা তো অবশ্যই জানেন এই ঘটনা।
আর যারা দেশে থাকেন তারা তো অবশ্যই খবরে মনে হয় দেখেন যে কি একটা মানে হই হুল্লোড় হয়ে থাকে এই বাসার জন্য। মানে কেউ দেয় না। এই যে এখন আমরা কাগজপত্র সহ বাসা যাচ্ছি, এখন আমরা বাসা পাচ্ছি না। এদিকে আমার মেয়ে, তার সাথে আমি টাইম স্পেন্ড করি না। তো এর জন্য কাঁধে নিয়ে তারে নিয়ে নাচাইতেছি, ঝুলাইতেছি। তার জন্য মানে সে খুব হ্যাপি, না আমাকে তুমি সময় দাও। তো আসলে কি বলবো, বাচ্চা মানুষ তো কিছু করার নেই, সবাই সবার বাচ্চারা এরকম সময় দিয়ে। অনেক হ্যাপি ছিল আমার মেয়েটা এরকম নাচানাচি গাওয়াগাই করার পরে। তার কথা হলো আমি তাকে নিয়ে সারাদিন খেলি, কাজ না করি তাহলেই সে ভালো। এমনকি সে বলেও যে তুমি কি সারাদিন চুলার কাছে কাজই করবা। আসলে মেয়ে মানুষ মায়েদের জন্য অনেক লক্ষ্মী, অনেক সাপোর্টিভ একটা জিনিস, সেটা বুঝি এখন। তো এই তো ছিল আমার ব্লগ। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে যে আমি আপনাদের জন্য ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করি। আমি হচ্ছে যে আজকেরটা কালকে দিব, এরকম একদিন পরে এডিট করে দিতে হয়, সময় পাই না। তো আমার মেয়ের নাচানাচি শেষ হয় না, সে এখন নাচতেছে। এর ফাঁকে দেখলাম যে আকাশটা অনেক সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর দেখেন বাতাসে গাছ গাছালি কি অবস্থা। তো এরকমই চলতেছে, আগামী 1 সপ্তাহ নাকি এরকম চলবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।